আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ভালো থাকুন, এটাই আমার দোয়া। আমি একটু মাঝখানে অসুস্থ ছিলাম। আল্লাহ তাআলার শুকরিয়ায় আপনাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ ভালো আছি এখন। তো আজকে যে কারণে আমি এই ভিডিওটা করলাম, ভিডিওটা করার কারণ হলো আমি আজকে 5টার দিকে একটা নিউজ দেখলাম সাংবাদিক রিয়াসাত আজিম ভাইয়ের। আমি সাংবাদিক রিয়াসাত আজিম ভাই যথেষ্ট ভালো জানি এবং ওনার ভিডিওগুলো দেখে আমি ওনাকে ফলো করি। উনি খেলার জন্য এবং সত্য কথাগুলো তুলে ধরার জন্য এক সাহসিকতার সাথে তিনি মোকাবেলা করে থাকেন। সাংবাদিক রিয়াসাত আজিম ভাই, ধন্যবাদ আপনাকে। ওনার একটা ভিডিওতে আমি আজকে দেখলাম আমাদের যে ক্রিকেট এবং ফুটবল, বাংলাদেশ ক্রিকেটটাকে যে পরিস্থিতি করছে বিশ্বের কাছে দুইটা দল, একটা মহিলা ক্রিকেট দল আর একটা পুরুষ ক্রিকেট দল। সাকিব আল হাসান পুরুষ ক্রিকেটের দলের জন্য আমার সর্বদাশে পরিচিত, এবং জাহানার আলম এক্স ক্যাপ্টেন বাংলাদেশের, লাম্বা উসা মিডিয়াম ফাস্ট বোলার, অলরাউন্ডার একজন ব্যাটসম্যান জাহানার আলম। সুন্দর চুলগুলো সোনালি কালার করা, স্টাইলিশ। যেহেতু বর্তমান এই যুগেরই মেয়ে, তাহলে স্টাইলিশ ফ্যাশনেবল হওয়ারই কথা। তো ওনাকে কুপ্রস্তাব দিয়েছিলেন আমাদের মঞ্জুরুল ইসলাম ভাই, যিনি মহিলা ক্রিকেট দলের দায়িত্বে যারা আছেন, আরও কয়েকটা নাম উনি বলছেন। তো আসলে কি বলবো, এই যে আমরা শুধু খেলাটা দেখি, তাদের আনন্দটা দেখি, তাদের মাঠের ইয়েটা দেখি, এর বাহিরে যে কি হচ্ছে, তাদের সাথে কি না হচ্ছে, তার কোনো কিছু আমরা বুঝতে পারতেছি না, জানতে পারতেছি না। ইভেন তারা কারো কাছে বলতেও পারতেছে না। আমরা কদিন আগে দেখলাম ফুটবল টিমের, বাংলাদেশ মহিলা ফুটবল টিম অনেকেই সেখানে টিম থেকে চলে গেছে। তো আমরা অনেকেই তো বললো যে টিকটক করার জন্য ওরা চলে গেছে, কেউ বলে শিলুদাহানির কথাবার্তা বললো ওখানে। তো আসলে মূল জিনিসটা কেউ ক্ষতি দেখে না। আজকে জাহানার আলম আফা যখন নিজের কথা বললেন, ওনাকে ওনার মঞ্জুবের কথা বললেন, তারপরে আরও কয়েকজনের কথা বলেন। আমি রিয়াসাত আজিম ভাইয়ের আপনারা সাক্ষাৎকারটা দেখতে পারেন, ওটাতে দেখে আমি পুরো ভিডিওটা দেখে আমার মাথার এতটা গরম হয়েছে, মনটা চাইছিল যে আমার পায়ে থেকে জুতা খুলে মঞ্জুর আলম যদি সামনে পেতাম তো কয়েকটা জুতার বাড়ি মারতাম তারে আমি। একটা মেয়ের ক্যারিয়ার কিভাবে নষ্ট করে দেয় তারা। জাহানার আলমকে তার নিজস্ব প্রাইভেট ব্যক্তিগত জিনিসগুলো, তাদের হয়তো যেটা শিডিউল লেখা থাকে স্বাভাবিক, যেহেতু মহিলারা ক্রিকেট খেলেন, তাদের নিজস্ব একটা ইয়ে আছে যেটা আল্লাহ প্রদত্ত। তো উনি এমন বাজে প্রশ্নগুলো করেন যে তোমার এটা কবে সে, তার মানে ওনার প্রাপ্য কি, ওনার ওয়াইফ, ওনার স্ত্রী, যে আমার দিক তো দেখতে হবে। এটা কি ধরনের কথাবার্তা ভাই? মঞ্জু ভাই একজন ফাস্ট বোলার ছিলেন, সম্ভবত আমার ফাস্ট বোলার ছিলেন, বাংলাদেশি ক্রিকেটে ছিলেন উনি। কিন্তু এই ধরনের লোকগুলোকে কিভাবে কারা এই বোর্ডে দায়িত্ব দিয়ে থাকে, এবং এইভাবে আর না জানি কত বোনের সাথে না জানি এরা এইভাবে কাজ করছে, কত বোনের সাথে না জানি এরা এমন করছে। কয়জন সত্যবাদী বোন আছে, কজন সাহসী বোন আছে যে প্রতিবাদ করবে? জাহানার আলমের মতো। ওনার কান্না দেখে আমার এতটা খারাপ লাগছে। রিয়াসাত আজিম ভাই কিভাবে নিজেকে কন্ট্রোল করছেন তা শুধু নিজেই জানেন। কিন্তু সাক্ষাৎকারে আমি থাকতাম, আমি নিজে কান্না করে দিতাম। একটা মেয়ে খেলার জন্য তার সতীত্ব ভিড়ে দেওয়ার কথা বলতেছে। সেই সাথে শিডিউল বাবু নিয়ে আর কয়েকজনের নাম বলছেন। এই যদি হয় বাংলাদেশের আমাদের জাতীয় দলের এই অবস্থা, তাহলে আমরা এর বাহিরে কি অবস্থা না জানি হচ্ছে, অন্যান্য প্লেয়ারদের হচ্ছে না জানি কি হচ্ছে। প্রত্যেকটা জিনিসটা ভাবার বিষয় যে কারা এই দেশটার কি করতেছে এখন ক্রীড়াঙ্গনে। মহিলা ক্রিকেট টিম যথেষ্ট ভালো ছিল, জাহান আলম তো অনেক ভালো একজন প্লেয়ার ছিলেন। তো এই যে ভিডিওটা আজকার রিয়াসাত আজিম ভাইয়ের ভিডিওর আমি কিছুটা ক্লিপ এখানে দেব। এই ক্লিপগুলো আপনারা এই যে দেখুন, এই ক্লিপগুলো এখান থেকে দেখলে ছোট ছোট করে আপনারা দেখতে পারবেন।